CADers কর্তৃক আয়োজিত AutoCAD ওয়ার্কশপ 2020 তে স্বাগত। এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব অ্যারে কমান্ড। এখানে প্রথমে একটি যে কোনো রেডিয়াসের সার্কেল ড্র করব। এবার অ্যারেতে যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে সিলেক্ট করব এবং সিলেক্ট অবজেক্টস সার্কেলের উপর ক্লিক করব। এবার এন্টার প্রেস করলে আমরা একটি ডিফল্ট অ্যারে দেখতে পারবো। এখানে আমরা উপরে অ্যারে এডিট করার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে কলাম বা রো আমরা এডিট করে বাড়াতে অথবা কমাতে পারবো। এখানে কলামের সংখ্যা আমি দিব 8 এবং রো এর সংখ্যা দিব 5। এখানে চলে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ডিস্টেন্স আমরা ঠিক করে দিতে পারবো, অথবা টোটাল ডিস্টেন্স আমরা ঠিক করে দিতে পারবো। এখানে টোটাল ডিস্টেন্স দিব আমি 20 এবং এখানে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ডিস্টেন্স দিব 6 ইউনিট। এখানে আমরা চলে বেস পয়েন্ট এডিট করতে পারবো। এর জন্য প্রথমে আমাদের বেস পয়েন্টের উপর ক্লিক করতে হবে। এবার আমরা যেখানে বেস পয়েন্ট সেটার উপর ক্লিক করব। এবার আমরা পাশের এই অ্যারোগুলো ইউজ করেও কলাম অথবা রো সংখ্যা বাড়াতে বা কমাতে পারবো। এখানে আরেকটা অপশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ যদি আমাদের চেক করা থাকে তাহলে পুরো অ্যারেটাই একটা অবজেক্ট হিসেবে থাকবে এবং আমরা পরে চলে অ্যারেটি এডিটও করতে পারবো। অ্যারে আমাদের এডিট করা কমপ্লিট হয়ে গেলে আমরা উপরে ক্লোজ অ্যারেতে ক্লিক করব। এবার আমরা দেখব পোলার অ্যারে। এর জন্য প্রথমে আমরা সার্কেল ড্র করব বোঝার সুবিধার জন্য। এবার এই সার্কেলের প্যারামিটারের উপর যে কোনো একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। এখন পোলার অ্যারে সিলেক্ট করে সিলেক্ট অবজেক্টসে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব এবং স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারেতে সার্কেলের সেন্টার সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পোলার অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা চাইলে আইটেমের সংখ্যা বাড়াতে পারবো। এখানে ফিলে 360 ডিগ্রি দিয়ে আমরা যদি এখানে 270 ডিগ্রি দিই তাহলে দেখতে পারবো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফাঁকা থাকছে। এখানে চলে আমরা রো এর সংখ্যা এডিট করতে পারবো। এখানে রো এর সংখ্যা আমি 4 দিব। এখানে চলে আমি রো এর মধ্যে ডিস্টেন্সও বাড়াতে পারবো। এখানে ডিস্টেন্স 2 দিলাম। এখানে আরেকটি অপশন হচ্ছে রোটেট আইটেমস। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ডিফারেন্স দেখতে পারবো। এখন আমরা অ্যাসোসিয়েটিভের উপর ক্লিক করে আনচেক করব এবং ক্লোজ অ্যারেতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েটিভ আনচেক করার কারণে এখানে প্রত্যেকটি অবজেক্ট আমরা আলাদা হিসেবে সিলেক্ট করতে পারছি, কিন্তু অ্যারে এডিট করার কোনো অপশন পাচ্ছি না। এবার আমরা দেখব প্যাথ অ্যারে। এর জন্য একটি স্প্লাইন ড্র করব। এবার স্প্লাইনের উপর একটি পলিগন ড্র করব। এখন আমরা অ্যারেতে যে প্যাথ অ্যারে সিলেক্ট করব এবং সিলেক্ট অবজেক্টসে পলিগনটির উপর ক্লিক করব এবং সিলেক্ট প্যাথ কার্ভ স্প্লাইনের উপর ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাথ অ্যারেটি তৈরি হয়ে গেছে। এখানে আমরা চাইলে এগুলোর মধ্যে ডিস্টেন্স এডিট করতে পারবো। এখানে আমি ডিস্টেন্স 8 দিব। আর আইটেমস এর সংখ্যা এডিট করতে গেলে আমাদের মেজরের উপর ক্লিক করে ডিভাইডে ক্লিক করতে হবে। এখানে আইটেমের সংখ্যা আমি 12 দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি পলিগন গুলো স্প্লাইনের
কার্ভ অনুযায়ী অ্যাঙ্গেলে আছে। এখন আমরা যদি অ্যালাইন আইটেমস এর উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো সব পলিগন গুলো অরিজিনাল অবজেক্টের মতনই পারপেন্ডিকুলার আছে। এখানে আমরা চাইলে রো এর সংখ্যা এডিট করতে পারবো। এখন অ্যাসোসিয়েটিভ এর উপর ক্লিক করব যাতে অ্যারেটি পরে এডিট করা যায় এবং ক্লোজ এরে দিব। এবার অ্যারেটি এডিট করার জন্য অ্যারের অবজেক্টের উপর ক্লিক করব এবং এডিট সোর্স দিব। এবার সিলেক্ট আইটেম ইন অ্যারেতে যে কোনো একটি পলিগনের উপর ক্লিক করব, এখানে ওকে দিব। এবার এই পলিগনের জায়গায় আমি একটি রেক্ট্যাঙ্গেল দিব। এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করার পর পলিগনটি ডিলিট করে দিব এবং উপরে সেভ চেঞ্জেস দিব। তাহলে দেখতে পাচ্ছি এটা এখন পলিগনের জায়গায় রেক্ট্যাঙ্গেল চলে আসলো। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।